आ गया अल्लाह के जानिब से एक नूर और रोशन किताब। আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর রোশন কিতাব। নূর থেকে আমরা কি বুঝলাম? নূর মানে আলো। নূর মানে কি? আলো। নূর যে আসলো, আল্লাহ পাক নূরকে পাঠালো। নূর থেকে আমার দয়ার নবী মুস্তাফার নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূর মোবারক, আমার নবী মুস্তাফার নূর। কিছু কিছু মানুষ, কিছু দল বের হয়েছে যে নবীকে নূর মানে না। কিছু দল বের হয়েছে নবীকে নূর মানে না। কিছু কিছু দল বের হয়েছে আমার নবী হাজির ও নাজির জানে না। পড়ুন নাউজুবিল্লাহ, জোরে পড়ুন নাউজুবিল্লাহ। কিছু দল বের হয়েছে কাঠমোল্লা, গন্ডমূর্খা। আপনার এই দুনিয়ার বুকে দেখবেন অনেক আপনার বক্তব্য যে আপনার স্টেজে যে নবী মুস্তাফা, আল্লাহ পাক নবী মুস্তাফাকে নূর দিয়ে সৃষ্টি করেনি, নবী মুস্তাফা নূরের তৈরি না। কিছু দল বের হয়েছে আমার নবীকে হাজির ও নাজির মানে না। কিছু দল বের হয়েছে আমার নবীকে আপনার মাটির তৈরি বলে। কিছু আপনার দল বের হয়েছে আমার নবী মুস্তাফার যদি খেয়াল নামাজে চলে আসে, আরে নামাজ হবে না। কিছু দল বের হয়েছে দুনিয়ার বুকে যে আপনার নবী মুস্তাফা মরার পর মাটিতে মিশে গেছে, পড়ুন নাউজুবিল্লাহ। কিছু দল বের হয়েছে আপনার যে নবী মুস্তাফাকে আপনার কি বলে বড় ভাইয়ের মতো মনে করে। কিছু দল বের হয়েছে যে আপনার নবীর পর দুরূদ পড়তে চায় না। আচ্ছা বাপ, আপনারা বলুন তো দুরূদ পড়া যাবে কি যাবে না? অবশ্যই যাবে। দুরূদ পড়ার দলিল আছে কি আছে না? অবশ্যই দলিল আছে। কোরআন থেকে আপনার দলিল দেব, কারণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকা, আমার ফেরেশতারা, ইসাল্লুনা আলান নবী, নবী মুস্তাফার পর দুরূদ পড়ে। মহব্বতে বলুন কি করে? আমার নবীর পর আল্লাহ দুরূদ পড়ে, আমার নবীর পর ফেরেশতারা দুরূদ পড়ে। আরে যেই নবীর পর আল্লাহ দুরূদ পড়তে পারে, যেই নবীর পর আপনার আল্লাহর ফেরেশতারা দুরূদ পড়তে পারে, দুনিয়ার কাঠমোল্লা বলবে যে নবীর পর দুরূদ পড়া চলবে না, ওই কাঠমোল্লার কথা মানবো না আল্লাহর কথা মানবো? বলুন কার কথা মানবো? আল্লাহর কথা মানবো। কারণ আল্লাহ পাক কোরআনে পাকেই তো বলে দিয়েছে যে আমি আল্লাহ নামাজ পড়ি না, আমার নামাজ পড়ার প্রয়োজন নেই, আমার রোজা রাখার প্রয়োজন নেই, আমার হজ করার আপনার জরুরি নেই, আমি হজ করি না, আমি যাকাত আদা করি না, আমি আপনার কিছুই করি না। আল্লাহ কি করে? নবীর পর দুরূদ ও সালাম পড়ে। বলুন মুহাব্বতে সুবহান। তাহলে দুরূদ পড়া চলবে কি চলবে না? চলবে। কারণ আমার নবীকে আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহর মধ্যে নূর বললেন। আবার আপনার হাদিসে পাকের মধ্যে আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমার নবীর নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছিল। মহব্বতে বলা যাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আমরা নবীকে হাজির ও নাজির মানি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী ইলমে গায়বের সংবাদদাতা নবী, প্রেজেন্ট পাস্ট ফিউচারের খবর রাখনে ওয়ালা নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী হাজির ও নাজির নবী। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী মুস্তাফা নূর। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবীর পর দুরূদ পড়া যাবে,
নবীর পর সালাম পড়া যাবে, মিলাদ করা জায়েজ, আপনার সালাম পড়া জায়েজ, মিলাদুন নবী পালন করা জায়েজ, আপনার পীরের মাজারে গিয়ে আমরা যে জিয়ারত করি সেটাও জায়েজ। কিছু কাকমুল্লাহ দুনিয়ার বুকে বের হয়েছে যে কবর জিয়ারত করা যাবে না। আরে কবর জিয়ারত করা তো হচ্ছে আমার নবী মুস্তাফার সুন্নাত, আমার নবী মুস্তাফার সুন্নাত, আমার নবী মুস্তাফার সুন্নাত। কিছু কিছু আপনার দল বের হয়েছে, ভাইরাস, কিছু কিছু আপনার বক্তা বের হয়েছে, দেখবেন ইউটিউবে সার্চ করলে পাবেন যে আপনার নবীর শানে, নবীর আপনার মান সম্মানে, নবীর শান, নবীর মান নিয়ে তারা অনেক কথা বলে থাকে। আরে যারা নবীকে চেনেনি তারা হয়ে গেছে আবু লাহাব, যারা নবীকে চিনতে পারেনি তারা হয়ে গেছে উতবা, যারা নবীকে চিনতে পারেনি তারা হয়ে গেছে আবু জেহেল, যারা নবীর আপনার মুহাব্বত, নবীর কালমা পড়েনি তারা আপনার কাফের হয়ে গেছে। আরে যারা নবীকে চিনেছে আবু বকর সিদ্দিক ফারুক হয়ে গেছে, যারা নবীকে চিনেছে হযরতে আলী হয়ে গেছে। আরে যারা নবীকে চিনেছে তারাই হচ্ছে জান্নাতি জান্নাতি, আরে যারা নবীকে চিনেনি তারাই হচ্ছে জাহান্নামী জাহান্নামী। এখান থেকে বোঝা গেল। কিছু আরো কথা আপনাদেরকে বলি, কারণ সময় অল্প, সুর সঙ্গীতের দিকে যাচ্ছি না। যে বেশিরভাগে আমরা বলে থাকি যে নবী সাহেব, নবী সাহেব বলি কি বলি না? অনেক মানুষই বলে থাকে নবীকে নবী সাহেব বলে, কি বলে? নবী সাহেব বলে। আপনার কিছু কিছু বক্তা বের হয়েছে, আমি তাদেরকে বক্তা বলবো না, তক্তা বলবো। কারণ সেদিনকে আমি ইউটিউবে দেখছিলাম, ইউটিউবে একটা আপনার একজন বক্তা ওয়াজ করছে, ইউটিউবে আপলোড করেছে ভিডিও, সেখানে বলছে নবী মুস্তাফার লাশ। কি বলছে? লাশ। তার এতটুকু জ্ঞান নেই যে নবী মুস্তাফার দেহ মোবারক বলতে হয়, লাশ বলতে হয় না। আর কিছু মানুষ দেখবেন নবীকে নবী সাহেব বলে, কি বলে? নবী সাহেব বলে। আজ থেকে সাবধান, আজ থেকে হুঁশিয়ার হয়ে যান। আরে সাহেব, একজন আমরা মৌলভী সাহেবকে বলি, আরে সাহেব ভাষা আমরা ব্যবহার করি কখন? যখন কোন মুফতি সাহেবকে সাহেব বলে ডাকি, কখন কোন মাস্টার সাহেবকে সাহেব বলে ডাকি, কখন কোন কেসিয়ার সাহেবকে সাহেব বলে ডাকি, কখন কোন হাজিকে হাজি সাহেব বলে ডাকি, কখন কোন আপনার সেক্রেটারিকে সেক্রেটারি সাহেব বলে ডাকি। আরে সাহেব ভাষা দুনিয়ার মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, নবীর শানে, নবীর মানে সাহেব বলা চলবে না। আরে নবীর নাম নিতে হলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার, বলতে হবে। কি বলতে হবে? সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে। আরো কিছু কথা বলি আপনাদেরকে। আরো কিছু কিছু মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভালো আছেন, তারা বলে থাকে উপরওয়ালা যেমন রেখেছে ভালো আছে। আরে আল্লাহ কি উপরে আছে? অনেক মানুষই বলে উপরওয়ালা। अरे ऊपर वाला कहना सही नहीं है, दुरुस्त नहीं है। अरे अल्लाह हर जगह से पाक है, আল্লাহ আর জায়গাতে পাক পবিত্র। আল্লাহকে আপনার কোন আল্লাহর জন্য কোন জায়গা নির্ধারিত করা চলবে না। আপনার আল্লাহ আপনার আর জায়গা থেকে পাক পবিত্রতা। সেই জন্য কিছু কিছু মানুষ বলে উপরওয়ালা, এই কথা আজ থেকে সাবধান হয়ে যান, হুঁশিয়ার হয়ে যান। উপরওয়ালা कहना सही नहीं है, এগুলো কথা ব্যবহার করবেন না। অনেক মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় বাবা আপনি ভালো আছেন, বলেন ইনশাআল্লাহ। কি বলে? ইনশাআল্লাহ বলে। কি বলে? ইনশাআল্লাহ বলতে হয়। কি ইনশাআল্লাহ বলতে হয়? আরে জালসা শুনলাম, সুর সঙ্গীতে অনেক ওয়াজ নসিহত শুনলাম, কিন্তু আমাদের যে গোসলের ফরজ সেটাই আমাদের জানা নেই। কি? সারা রাত ওয়াজ শুনলাম, কিন্তু গোসলের যে ফরজ কটি সেটা আমাদের জানা নেই। আচ্ছা, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করে তো কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন? কি বলবেন? আচ্ছা, আপনারা ভালো আছেন বলুন তো, কি উত্তর দিবেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি বলতে হয়? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন। বুঝতে পারছেন? একজন ব্যক্তি আজকে আমাকে প্রশ্ন করেছে, প্রশ্নটা হলো কি, যে মুফতি সাহেব যে আপনাকে একটা প্রশ্ন করছে, বলুন কি প্রশ্ন? প্রশ্নটা হলো এই যে আমি 4 ওয়াক্তের নামাজ
মসজিদে আদা করি, ভালো। কয় ওয়াক্তের? 4 ওয়াক্তের। নামাজ কয় ওয়াক্ত হয়? 5 ওয়াক্তের হয়। উনি কারণবশত 1 ওয়াক্তের নামাজ ফজরের টাইমে উনি ঘুমিয়ে পড়েছেন। আপনার এমন সময় উনি উঠছে যে কিয়াম করছে মসজিদে। কি করছে? মসজিদে কিয়াম করছে। সেই সময়ে উনি উঠছে। এখন তো উনি তো আর জামাত ধরতে পারবে না, কারণ জামাত হওয়ার পরে দুরূদ হয়েছে, তারপরে তো নবীকে সালাম দিই আমরা। দিই কি না? দিই না? অবশ্যই দিই। এমন সময় উনি উঠেছে যে জামাত পায়নি, তখন মসজিদে উনি যাচ্ছে না। এখন ওযু করে আপনার পাক পবিত্রতা হয়ে নামাজ আদায় করছে। তো ওনাকে কে যেন বলেছে যে ওনার ওযু ভঙ্গ হয়ে যাবে বাড়িতে নামাজ পড়লে। এটা কোনো প্রশ্নের উত্তর হলো? এটা কোনো প্রশ্নের উত্তর হলো? আরে বাড়িতে নামাজ পড়লে ওযু ভঙ্গ হয়ে যায়, ওযু ভঙ্গ হলে কি আর কি ওযু করা যাবে না? এটা প্রশ্নের কোনো মাথা? বুঝতে পারলেন? মাথা পা বুঝতে পারলেন? আমার মাথায় তো ঢুকলো না। আরে ওযুর ভঙ্গ হওয়ার অনেক শর্ত আছে, তো সেগুলো শর্তের ভিতরে এটা শর্ত না। আপনি বিষ্ণুপুর হাটে চলে গেছেন, আপনার সময় হয়ে গেছে, সেখানেও আপনি নামাজ পড়তে পারেন। হাট বাজারে চলে গেছেন, সেখানে আপনি নামাজ পড়লেন, তাহলে আপনার কি ওযু ভঙ্গ হয়ে গেল? তো কিছু কিছু মানুষ এরকম প্রশ্ন করে যে মাথায় আমার ঢোকে না। আচ্ছা, একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মুহাম্মদ হাবিবিনা।